ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরের নীরব প্রহরী। তার শক্তিশালী উপস্থিতি এবং কৌশলগত দূরদৃষ্টি আমাদের দেশের গর্ব এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার রক্ষক। আজ আমরা জানব কিভাবে ভারতীয় নৌবাহিনী আধুনিকীকরণ, প্রযুক্তি, অংশীদারিত্ব এবং মানব সম্পদের মাধ্যমে একটি অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে। তাই আজকের ভিডিওটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। 1. ভারতের কৌশলগত গভীরতা, অর্থাৎ ভারতীয় নৌবাহিনী কৌশলগত দিক থেকে কতটা এগিয়ে। 2. প্রযুক্তির অগ্রগতি, অর্থাৎ ভারতীয় নৌবাহিনী প্রযুক্তির নিরিখে কতটা উন্নত হয়েছে। 3. বৈশ্বিক অংশীদারিত্ব, অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর গুরুত্ব এবং সমগ্র বিশ্বের শক্তির ভারসাম্যের খেলায় কতটা অংশীদারিত্ব আছে ভারতের। 4. মানব সম্পদের শক্তি, অর্থাৎ ভারতীয় নৌবাহিনী তাদের জওয়ানদের কিভাবে তৈরি করে যাতে তারা সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। 5. ভবিষ্যতের পরিকল্পনা, অর্থাৎ ভারতীয় নৌবাহিনী আসন্ন সময়ের জন্য কিভাবে তৈরি হচ্ছে সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। বন্ধুরা, এই সমস্ত পয়েন্টগুলো নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 1, ভারতের কৌশলগত গভীরতা। ভারতের ভৌগোলিক অবস্থান তাকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে। ভারত মহাসাগর, যা 3টি মহাদেশ এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সংযোগস্থল, তার মাধ্যমে বিপুল পরিমাণ বাণিজ্য পরিচালিত হয়। মালাক্কা প্রণালী, হরমুজ প্রণালী এবং সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করা শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের অর্থনীতির জন্যই অপরিহার্য। মালাক্কা প্রণালী দিয়ে প্রতি বছর 50,000-এরও বেশি বাণিজ্য জাহাজ চলাচল করে। এটি দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করে। অন্যদিকে হরমুজ প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি বড় অংশ বহন করে। ভারতীয় নৌবাহিনী এই চেক পয়েন্টগুলোতে তার কৌশলগত উপস্থিতি নিশ্চিত করে বাণিজ্যিক নৌপথগুলোকে নিরাপদ রাখছে। এটি শুধু শক্তি সরবরাহের সুরক্ষা দিচ্ছে না, বরং বৈশ্বিক বাণিজ্যের ধারাবাহিকতাও বজায় রাখছে। সাগর উদ্যোগের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলের ছোট দেশগুলোর সাথে যৌথভাবে কাজ করে ভারতীয় নৌবাহিনী এই অঞ্চলটির স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করছে। চ্যাপ্টার 2, প্রযুক্তির অগ্রগতি। ভারতীয় নৌবাহিনী শুধু শক্তিশালী জাহাজ বা সাবমেরিনের উপর নির্ভরশীল নয়, এটি প্রযুক্তির দিক থেকেও যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। আধুনিক যুদ্ধের ধরন পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভারতীয় নৌবাহিনী দেশীয় প্রযুক্তির উপরও জোর দিচ্ছে। উন্নত সোনার সিস্টেম, যা শত্রুর সাবমেরিন এবং জলের নিচের কার্যকলাপ শনাক্ত করতে সক্ষম, যা ইতিমধ্যেই ব্যবহার করছে ভারত। এর সাথে যোগ হয়েছে স্মার্ট ড্রোন, যা সমুদ্রপৃষ্ঠের উপর এবং নিচে কাজ করতে সক্ষম। এগুলো শুধুমাত্র নজরদারি নয়, শত্রুর গতিবিধি চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নৌবাহিনীর জন্য উন্নত র্যাডার এবং সেন্সর সিস্টেম তৈরি করছে। এই সেন্সরগুলো একটি নেটওয়ার্কের মাধ্যমে জাহাজ, সাবমেরিন এবং উপগ্রহের সাথে সংযুক্ত থাকে, যা রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সরবরাহ করে। এন্টি সাবমেরিন যুদ্ধের জন্য বিশেষভাবে তৈরি P-81 বিমান, যা উন্নত টর্পেডো এবং লং রেঞ্জ মিসাইল দিয়ে সজ্জিত, যা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুদেরও শনাক্ত করতে সক্ষম। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। AI চালিত সিস্টেম শত্রুর কার্যকলাপ বিশ্লেষণ এবং সম্ভাব্য হুমকি চিহ্নিত করতে সাহায্য করে। পাশাপাশি স্বয়ংক্রিয় ড্রোন এবং রোবোটিক সাবমেরিন ভারতের সমুদ্র সীমা সুরক্ষায় নতুন অধ্যায় যোগ করেছে। এই প্রযুক্তিগত উন্নয়ন শুধু ভারতের নৌবাহিনীকে শক্তিশালী করেনি, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্যও একটি নির্ভরযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চ্যাপ্টার 3, বৈশ্বিক অংশীদারিত্ব। বিশ্ব আজ পরস্পরের উপর নির্ভরশীল এবং সমুদ্রপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একে অপরের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নৌবাহিনী এই বিষয়ে তার মিত্র দেশগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব তৈরি করছে এবং বিশ্ব মঞ্চে নিজের উপস্থিতিও শক্তিশালী করছে। মালাবার এক্সারসাইজ এই অংশীদারিত্বের একটি উজ্জ্বল উদাহরণ। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার এই যৌথ মহড়ায় অত্যাধুনিক কৌশল এবং প্রযুক্তির ব্যবহার করা হয়। এই মহড়া শুধু সামরিক দক্ষতা বাড়ায় না, বরং মিত্র দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বাড়াতে সাহায্য করে।
এছাড়াও সিমবেক্স সিঙ্গাপুরের সাথে, ভারুনা ফ্রান্সের সাথে এবং ইন্দ্রা রাশিয়ার সাথে মহড়াগুলোর মাধ্যমে ভারত কৌশলগত অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত জ্ঞান আদান প্রদান করছে। গোয়েন্দা তত্ত্ব ভাগাভাগি এবং যৌথ অপারেশনাল পরিকল্পনার মাধ্যমে ভারত একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই অংশীদারিত্ব শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ভারতীয় নৌবাহিনীর ভূমিকাও উল্লেখযোগ্য। 2004 সালের সুনামির পর ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দ্রুত উদ্ধার কার্য পরিচালনা করেছিল। একইভাবে চক্রবাত এবং বন্যার সময় ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়েছে। ভারতীয় নৌবাহিনীর এই অংশীদারিত্ব, সহযোগিতা এবং কৌশল শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতকে একটি দায়িত্বশীল শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। চ্যাপ্টার 4, মানব সম্পদের শক্তি। নৌবাহিনীর শক্তি শুধুমাত্র তার প্রযুক্তি বা অস্ত্রশস্ত্রের নয়, বরং তার মানুষের উপর নির্ভর করে। ভারতীয় নৌবাহিনী জানে যে একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলতে দক্ষ, প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল নাবিক এবং অফিসার প্রয়োজন। এই উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী তার সদস্যদের উচ্চমানের প্রশিক্ষণ প্রদান করে। আইএনএস শিবাজি এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমির মতো প্রখ্যাত প্রতিষ্ঠানগুলো তরুণদের শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয়, পেশাদারিত্ব এবং নেতৃত্ব গুণাবলীর ক্ষেত্রেও প্রশিক্ষিত করে। ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দূরদর্শিতা। এর মাধ্যমে সদস্যরা শুধু শারীরিকভাবে প্রস্তুত হয় না, বরং যুদ্ধ কৌশল, মানসিক দৃঢ়তা এবং নেতৃত্বের ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে। এই প্রশিক্ষণ তাদের পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করে, যাতে তারা কোনো ক্রাইসিসের সময় কার্যকরভাবে কাজ করতে পারে। কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দূরদর্শী এবং পেশাদার হতে হয়। ভারতীয় নৌবাহিনীর একক সৈনিক বা অফিসাররা যখন সমুদ্রে কাজ করে, তখন তাদের শৃঙ্খলা, দক্ষতা এবং মনোভাবই তাদের শক্তির মূল উৎস। এই গুণাবলী ভারতের নৌবাহিনীকে প্রতিযোগিতার মধ্যে একজন বিশ্বস্ত এবং সক্ষম বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চ্যাপ্টার 5, ভবিষ্যৎ পরিকল্পনা। ভারতীয় নৌবাহিনী তার ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আধুনিক যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন এবং অত্যাধুনিক বিমান রণতরী নির্মাণের কাজ ইতিমধ্যেই চলছে। এই উন্নত প্রযুক্তির মাধ্যমে নৌবাহিনী তার শক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও দৃঢ় করবে। এছাড়া বর্তমান জাহাজ ও সাবমেরিনগুলো উন্নত অস্ত্র এবং প্রযুক্তির মাধ্যমে আপগ্রেড করা হচ্ছে, যার ফলে প্রতিরক্ষা সক্ষমতা এবং অপারেশনাল কার্যক্ষমতা বাড়বে। ভারতীয় নৌবাহিনী এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারে আরও এগিয়ে। এআই প্রযুক্তির মাধ্যমে উন্নত সিদ্ধান্ত গ্রহণ এবং শত্রুর গতিবিধি পূর্বানুমান করা সম্ভব হবে। ড্রোন এবং স্বায়ত্তশাসিত যানবাহনগুলির মাধ্যমে সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা কেবল নৌযুদ্ধের কৌশল পরিবর্তন করবে না, বরং সমুদ্র অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রযুক্তিগত উন্নয়ন ভারতের নৌবাহিনীকে আঞ্চলিক শক্তির সীমা ছাড়িয়ে বৈশ্বিক সমুদ্র নিরাপত্তায় এক শক্তিশালী ভূমিকা রাখতে সহায়ক হবে। ভারতীয় নৌবাহিনী শুধু সমুদ্রের পাহারাদার নয়, এটি ভারতের গর্ব, নিরাপত্তার প্রতীক এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। এটি প্রমাণ করছে যে আমরা শুধু অতীতে গর্বিত নই, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত। তাই তো ভারতের নৌবাহিনী নিয়ে ভারতের প্রত্যেকটি নাগরিক আমরা গর্বিত। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনিও কি ভারতীয় সেনাকে নিয়ে গর্বিত বোধ করেন? যদি করেন তাহলে ভারতীয় নৌবাহিনীর জন্য কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।